ফের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। এদিন বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোয়া বয়েজ স্কুলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন বেলাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মধুলিনা সাহা। পরীক্ষার শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক বাকি থাকতেই শ্বাসকষ্ট ও মাথা ব্যথা অনুভব করতে শুরু করেন মধুলিনা। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে বেলাকোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন মাস্ক লাগানো হয় এবং চিকিৎসা করা হয়। হাসপাতালে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওই ছাত্রী আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন, কিন্তু ফের পরীক্ষা শুরু করার কিছুক্ষণ পরেই তিনি আবার অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা শেষ করে খাতা জমা দেন ছাত্রী। বেলাকোয়া বয়েজ স্কুল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার প্রায় শেষ সময়ের কিছুক্ষণ আগে অসুস্থ বোধ করেন ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পাশাপাশি পর্ষদের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় দিয়ে হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ছাত্রীর শারীরিক অবস্থা এখন একটু স্থিতিশীল। শরীর সুস্থ থাকলে পরবর্তী পরীক্ষাগুলো সেন্টারেই দেবে। যদি হাসপাতাল থেকে ছুটি না মেলে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেয়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মেয়ের বাবা। তিনি বলেন, মেয়ে অনেকদিন ধরেই পরীক্ষার টেনশনে ভুগছিল, ডক্টরও দেখানো হয়েছে। আজ পরীক্ষা চলাকালীন হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এসে অক্সিজেন মাস্ক লাগানো হয়। শরীর একটু সুস্থ হতেই স্যারেরা হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু মেয়ে একটু লিখেই ফের অসুস্থ বোধ করায় খাতা জমা দিয়ে দেয়। পরীক্ষার্থী মধুলিনা সাহার সঙ্গে কথা বললে তিনি বলেন, সমস্ত পরীক্ষাই ভালো হচ্ছিল, আজকে হঠাৎ করে অসুস্থ হওয়ায় পরীক্ষার সমস্ত উত্তর না লিখতে পারলেও পরীক্ষা ভালোই হয়েছে, এখন একটু সুস্থ বোধ করছি। তো কালকেও এরকম শ্বাসকষ্ট হচ্ছিল, খুব টেনশনের কারণে। তা আজকেও এরকম হলো। আজকে পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তা পরীক্ষার হল থেকে এখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো হসপিটালে। আমাকে ফোন করেছিল, আমিও সাথে সাথে আসলাম। এসে দেখি যে এরকম শ্বাস পাচ্ছে না। তারপর তো হসপিটালে অ্যাডমিশন করানো হলো, অক্সিজেন দেওয়া হলো। তবে ওর মাস 2-3 আগের থেকে নিজেই বলছিল যে আমার প্যানিক অ্যাটাক। ডাক্তার দেখানো হয়েছে, সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়েছে, ঔষধও খাচ্ছে। কিন্তু এই পরীক্ষার কারণে ওর এত টেনশনের কারণেই এই অবস্থা। ও বেলাগোয়া গার্লস হাই স্কুলের ছাত্রী, পরীক্ষা দিচ্ছে বেলাগোয়া হাই স্কুলে। মধুলিনা সাহা। আজকে তাহলে কি পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়া হলো না? না, পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়া হলো না। এখানে ওই স্কুল অথরিটি ব্যবস্থা করলো পরীক্ষার, কিন্তু ও লিখতে পারছে না বললো, সুতরাং আর দিতে পারলো না। ব্যবস্থা করা হয়েছিল? হ্যাঁ, ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ও লিখতে পারছে না। কি নাম ছাত্রী? মধুলিনা সাহা। বাড়ি কোথায়? বাড়ি বেলাকোয়া বিবেকানন্দ কলোনি। আপনি কি হন? আমি ওর বাবা হই। আপনার নাম? আমার নাম হিমাংশু সাহা। অসুস্থ হঠাৎ করে ওর শ্বাসকষ্ট আছে আর কি। শ্বাসকষ্টর থেকে বড় বিষয় যেটা ছিল, ও মেন্টালি হয়তো কিছুটা ডিস্টার্বড আর কি, ডিপ্রেসড বা কিছু এইরকম টাইপেরই মনে হলো, যেটা তার জন্যই ওর যে অসুবিধাটা হচ্ছিল তা তড়িঘড়ি করে আমরা নিয়ে গেছিলাম হসপিটালে। তারপর সেখান থেকে ও কিছুক্ষণ রিল্যাক্সেশনের পর নিজের স্বাভাবিক অবস্থায় এসে ওকে রিল্যাক্সেশনের যে টাইমটা থাকে, এক্সেস টাইম যেটা দেওয়া হয়, সেটার জন্য আমরা অফার করি যে হ্যাঁ, তুমি কিছুটা সময় নিতে পারবে, দিয়ে যদি তুমি কিছু লেখা বাকি থাকে লিখতে পারো। তো সেটা অস্বীকার করে যে আমার দরকার নেই, আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে এক প্রকার, দিয়ে ও আর কি এখন সুস্থভাবে মোটামুটি বাড়িতে ফিরে গেছে। পরীক্ষার কতক্ষণ পর অসুস্থ হলে? পরীক্ষার আগেই, পরীক্ষা টাইম শেষ হওয়ার আগেই মোটামুটি ও নর্মালে এসে গেছিলো। না, ও নর্মালি এখানে স্কুলেই পরীক্ষা দেবে। হ্যাঁ, যদি কোনো রকম ওইরকম আবার পরিস্থিতি হয় সেক্ষেত্রে আবার এখনও ছুটি দেয়নি, কিন্তু ও স্বাভাবিক অবস্থায় এসে গেছে এবং ও খাতা নিজের স্বইচ্ছায় জমা করেছে। কিছু মনে করো স্যার, আপনার নাম? আমি সাজ্জাদ হোসেন, এসআই রাজগঞ্জ।